দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 24 দিন ধরে উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন করে আসছে। প্রথম তারা 22 দফা দিয়েছিল, 20 দফা, সবশেষ 4 দফা, এবং এখন কিন্তু 1 দফা দাবিতে তারা এই আন্দোলন করছে। সেই আন্দোলনের সঙ্গে আজকে কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষকরা কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারাও বলছেন যে ভিসির উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমের সঙ্গে তাকে পাওয়া যায় না, তিনি সবসময় থাকে ঢাকা, এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং অন্যান্য যে কার্যক্রম সেই কার্যক্রমে তাকে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই মূলত শিক্ষকরা আজকে এখানে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা যদি একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলি যে আপনারা কেন এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছেন, যদি একটু বলেন। একটু বলেন লাইভে আপনার স্যার, আজকে এখানে আপনারা একাত্মতা ঘোষণা করছেন, যদি একটু বলেন স্যার, শিক্ষার্থীদের সঙ্গে কি সে আপনার একাত্মতা ঘোষণা করলেন? শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে তাদের সকল যৌক্তিক দাবির সাথে একাত্মতা আমরা ঘোষণা করছি। মূলত শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, অর্থাৎ শিক্ষার্থীরা এক শিক্ষার্থী যে আহত হয়েছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা, অহেতুক শিক্ষার্থীরা যখনই কথা বলতে গেছেন তখন তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং শিক্ষা বান্ধব যে পরিবেশ বিশ্ববিদ্যালয় সেটি বিনষ্ট করেছেন বলে তারা দাবি করেছেন এই উপাচার্য। এবং এক অর্থে ফ্যাসিস্টদের দোসর তাদেরকে পুনর্বাসন করছেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবং 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আওয়ামী মনোভাবাপন্ন যে শিক্ষক কর্মকর্তারা আছে তাদেরকে বিভিন্ন পদে পদায়ন করেছেন। এগুলোর তাদের কাছে মনে হয়েছে এটি কোনো বিশ্ববিদ্যালয়ের নীতি হতে পারে না, নীতি বহির্ভূতভাবে একজন শিক্ষককে তিনি বহিষ্কার করেছেন, স্থগিত করেছেন। এসব দাবিতে তারা এই আন্দোলন করছেন এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তারা যেটা বলেছেন, শিক্ষকরা আজকে একটি বিবৃতি এখানে পাঠ করেছেন এবং সেই বিবৃতিতে তারা বলেছেন যে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তারা যে যৌক্তিক দাবি করেছেন সেই দাবির সঙ্গে তারা একাত্মতা পোষণ করেছেন এবং যতদিন পর্যন্ত এই উপাচার্যের পদত্যাগ না করবে বা অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত এই দাবির সঙ্গে তারা যুক্ত থাকবেন। এবং অন্যদিকে শিক্ষার্থীরা আরেকটি কথা বলেছেন যে আগামী শুক্রবার যে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য শুক্রবার এই গুচ্ছ পরীক্ষার কারণে শুধু একদিন তারা এই আন্দোলন স্থগিত করবেন। এছাড়া তারা লাগাতার 24 দিন যে আন্দোলন করেছেন, আজকে 24 দিনের মাথায় এসে শিক্ষকরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, যে একটি ফ্যাসিস্ট যে উপাচার্য সেই উপাচার্যের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলেছেন আমাদের কাছে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে যে অবস্থান কর্মসূচি শিক্ষক এবং শিক্ষার্থীদের, সেখান থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।